জিজ্ঞেস করতে চাই, এবার কি কুৎসার গালাগালির পক্ষে ভোট নাকি কাজের পক্ষে ভোট? এবার কুৎসা চাই নাকি কাজ চাই? আমরা কাজের পক্ষে জোট বেঁধে যারা আগামীতে এগিয়ে যেতে পারবো তাদের হাতগুলো দেখতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এখানে হিন্দু অধ্যুষিত ভাই এবং বোন, দিদি, পিসিদের অঞ্চল গোটা বাউফলে আমার জানা নেই যে কোথাও তাদের জন্য তাদের যে রীতি অনুযায়ী স্নান করা, পবিত্র পরিচ্ছন্ন হওয়ার জন্য শ্মশান ঘাট, এটা বাউফলে আমার কোথাও আছে বলে আমার এখনো জানা নাই। আমি হিন্দু ধর্মাবলম্বীরা এখানে আছেন, তাদের কাছে পরিষ্কার বার্তা দিয়ে যাই। কেউ কেউ আপনাদেরকে বলে এবার আমাদেরকে দেখাইয়া ভোট দিতে হবে। দেখাইয়া ভোট দেওয়ার দিন শেষ হয়ে গেছে। আমরা এবার বিবেককে দেখাইয়া ভোট দেব। আমাদের চোখের সামনে এসে দাঁড়ালে আমাদের হিন্দু ভাইদের জন্য বুকে গুলি ধারণ করব। চোখ আমরা এবার সহ্য করব না। হিন্দু ভাই এবং বোনেরা, পরিষ্কার বলি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার 10 ভাই বোনের মধ্যে আমি ছোট, এটা ঠিক, কিন্তু আমি সেই লোক। আমাকে আপনারা যারা ভয় দেখান তারা কতটুকু চেনেন জানেন না, চেনেন কতটুকু আমি তা জানি না, কিন্তু আমাকে 4.5 বছর যারা জেল খাটিয়েছে, যারা আমাকে ক্রস ফায়ার দিতে চেয়েছে, যারা আমাকে গুম করতে চেয়েছে, যারা আমাকে রিমান্ডে নিয়ে 67 দিনে আমাকে পঙ্গুত্ব বরণ করিয়েছে, আমার 4র্থ সন্তানকে যারা শহীদ করেছে, 1 সেকেন্ডের জন্য মাথা নত তারা করাতে পারে নাই। আপনারা আমাকে মাথা নত করাতে পারবেন না। আমাকে আপনারা যা চেনেন, আপনারা যাদেরকে একের পর এক ঈদের আন্দোলন করবেন বলে পরাজয় করবেন, তাদেরকে পরাজিত করবেন। ঈদও আসে নাই, পরাজিত করতে পারেন নাই, বালুর ট্রাকও সরাইতে পারেন নাই। আর সেই শফিকুল ইসলাম মাসুদ, তাকে আমি অহংকার করছি না, ব্যক্তি মাসুদ না। আমাদের মা বোনদের নিয়ে যদি কেউ টালবাহানা করেন, জীবন দেব, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। আমার মায়েরা বোনেরা, আপনারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি, আপনাদেরকে চোখ রাঙালে, আমার মুরব্বীরা এখানে আছেন, কথাটা বলতে চাই না, তারপর পরিস্থিতির বিবেচনায় বলি, আমার মা বোনের এবার কম টাকায় জুতা কিনবেন, কম টাকায় জুতা কিনে ভোট কেন্দ্রে সকালবেলা আল্লাহর উপর ভরসা করে রওনা দিবেন। যদি কোনো সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ভোট ডাকাতকারী, জাল ভোট দেওয়া, চোখ রাঙানো ব্যক্তি সামনে এসে যায়, তাদেরকে পাগলা কুকুর খ্যাত হিসেবে চিহ্নিত করে শুধু জুতায় হাত দেবেন, দেখবেন পালাবার পথ পাবে না। আমার ভাই এবং বোনেরা, বগা সম্পর্কে কথিত আছে জানি, আমি এই কথাটা সম্মান রেখে বলছি। আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান এই স্কুলেই আপনারা তাকে হেডমাস্টার হিসাবে খেদমতের সুযোগ দিয়েছিলেন। আমি আমার সেই বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান, আপনাদের সেই প্রধান শিক্ষকের ছোট ছেলে, সম্মান রেখেই বলছি, এই বগায় যখন কোনো খেলা পড়তো, আমরা খেলা দেখতে আসতাম না, আমরা মারামারি দেখতে আসতাম। কি লজ্জা পাইছেন? লজ্জা পাইছেন বগাবাসী? ঠিকই তো আছে। তখন মারামারি করেছি জয়ের জন্য, অন্যায় মোকাবেলা করার জন্য। এবার 12 তারিখে লড়াই করব দুর্নীতিবাজ, ডাকাত, ভোট ডাকাত, ভোট জালিয়াতি, তাদেরকে অন্যায় ভাবে কেউ দাঁড়াতে আসলে প্রতিরোধ করার জন্য এবার লড়াই হবে। শুধু বগা না, বগাবাসী থেকে প্রয়োজনে গোটা বাউফলকে ঘেরাও করে অন্যায় এবং দুর্নীতিবাজ ভোট ডাকাতদেরকে এবার গ্রেফতার করা হবে। আমার ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের পরিষ্কার বলছি, আমরা ভালোই ভালো, মন্দ করলে তার জবাব দিতে কিন্তু আমরা বিলম্ব করব না। কারণ বিগত 15 বছর আমরা আমাদের ভোট যথাযথভাবে প্রদান করতে পারি নাই। এবার আমরা বলেছি, আমাদের এই প্রিয় বাউফল কোনো একজন ব্যক্তি বা দলের বাউফল হবে না, এই বাউফল হবে
আমাদের আমাদের এই মৌসুম 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কোন ব্যক্তি বা দলের এমপির বাউফল হবে না, এই বাউফল হবে 3.5 লক্ষ মানুষের বাউফল। কেউ একজন আমাদেরকে এখনই হুমকি দিচ্ছেন, তিনি যদি বিজয়ী হতে পারেন 12 তারিখের পর 13 তারিখ বহু লোককে নাকি বাউফল ছাড়তে হবে। আর আমরা ঘোষণা করছি, আমরা যদি নির্বাচিত হই খাদেম সেবক হিসাবে, তাহলে যারা অন্যায়ভাবে ইতিমধ্যে বাউফল ছাড়া হয়েছেন তাদেরকে বাউফলে প্রবেশ করার সুযোগ আমরা করে দেব। দেখছেন, আমাদের মুরব্বী যদি যুবক হয়ে যায় তাহলে আমরা যুবকরা বসে থাকবো? আমাদের মুরব্বীর হাতে যে লাঠিটা দেখছেন ওইটা তার স্বাবলম্বের লাঠি। ওই লাঠি শুধু তার লাঠি থাকবে না, ওই লাঠি যদি প্রয়োজন হয় দুর্নীতিবাজদের, ভোট ডাকাতদের মোকাবেলায় ওটা কাজে লাগানো হবে। এবার আমার ভাই বোনেরা, কেন বলছি এটা? এটা এই জন্য বলছি, কেউ কেউ বারবার আমাদেরকে শোনাচ্ছেন জামাত ইসলামী ভোট পাবে। কি পাবে? ভোট পাবে। কয় ধরে রাখতে পারবে না। সেই গল্প শুনেছেন? কয় আপনার ছেলে ভালো ছেলে, পরীক্ষায় পাশ করতে পারবে না। কয় পাশ করছে, কয় চাকরি পাবে না। কয় চাকরি পাইছে, কয় বেতন পাবে না। কয় বেতন পাবে, অতে লাভ হবে না, বরকত হবে না। কয় বরকত তো হয়েছে। তাই নাকি? শোনার পরে ওই লোকের কাছে মিষ্টি নিয়ে গেছে। মিষ্টি খাওয়ার পর কয় যে বলছিলাম না তোমার মিষ্টিতে বরকত হবে না, কারণ আমার তো ডায়াবেটিস, আমি তো মিষ্টি খেতে পারবো না। এরকম ডায়াবেটিস মার্কা কিছু লোক বাউফলে আছে না নাই? তারা এবার নিজ দায়িত্বে স্বীকার করেছে জামাত ভোট পাবে। এই স্বীকার যেহেতু করেছেন, আর কয়েকদিন অপেক্ষা করেন, আপনাদের নিজ মুখেই ঘোষণা করবেন জামাত এবার বিজয়ী হবে। 11 দলীয় নির্বাচনী ঐক্য এবার বিজয়ী হবে। এই ঘোষণা আপনারাই কয়দিন পরে দিয়ে দিবেন, অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, এখানে তো কয়েকজন যোগদান করছেন মাত্র। আমি বলছি না কোনো দলকে শেষ করে দেওয়া হবে, দল তার কাজ চালাবে। কিন্তু কোন দলের নেতা, কোন দলের দায়িত্বশীল ব্যক্তি যদি এই কথা বলে আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আপনারা শোনেন না এই কথা কেউ? সে বলছে আমার কথায় চলবে, আমি চাইলে কেউ থাকবা, না চাইলে কেউ থাকবা না, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। সেই দল বলে মদিনার সনদে রাষ্ট্র চলবে, আর সেই দলের আমাদের এখানকার নেতা বলেন আমি সর্বময় ক্ষমতার অধিকারী। সর্বময় ক্ষমতার অধিকারী কোন নেতার পিছনে বাউফলে কোন কর্মী আর কাজ করতে পারে না। চমক কি দেখছেন? বগায় তো এই চমক দেখছেন, আরো বড় সময় অপেক্ষা করছে ইনশাল্লাহ। কারণ আমি একটা কথা বলি, জামাত ইসলামী দাঁড়িপাল্লা শফিকুল ইসলাম মাসুদের জন্য তারা যোগ দিচ্ছেন না, তারা যোগ দিচ্ছেন বাউফলে ইনসাফ এবং ইসলামের বিজয়ের জন্য। এখন ইসলামের দিন, এখন ইনসাফের দিন, এখন বৈষম্য মুক্ত বাউফল করার দিন। আমি আপনি যদি নাও এগিয়ে আসি, কেউ না কেউ এই বাংলাদেশকে ইনসাফ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য কাজ করতে এগিয়ে আসবে। সুতরাং যে যত আগে আসবেন সে তত কল্যাণের দিকে এগিয়ে যাবেন। আমরা কোনো ব্যক্তি বা দলের সমালোচনা করার জন্য বলছি না, নির্বাচনে সতর্ক করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে না নাই? আমার ভাই এবং বোনেরা, আমাদের এই বগার রাস্তা, এখান থেকে সংযোগ সাউপুরা পর্যন্ত, এদিকে আমাদের কয়েকটি রাস্তা ইনশাল্লাহ আমরা পরিষ্কার বলতে চাই, বগার এখান থেকে যে রাস্তা আছে এই রাস্তাকেও আমরা আরো প্রশস্ত করব। সুযোগ পেলে আমরা আমাদের যতগুলো সংযোগ সড়ক আছে সবগুলো সংযোগ সড়ক আমরা নতুন করে সংস্কার করে দেব। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো সংস্কার, কোথাও কোথাও নতুন নির্মাণের কাজ আমরা করব। আমি এক জায়গায় গিয়েছিলাম 4 নং ওয়ার্ডে, সেখানে আমি বলেছিলাম যে এখানে যে মন্দির প্রয়োজন ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই বাজারে 4টা টিউবওয়েল এই পর্যন্ত স্থাপন করা হয়েছে। এখানে আমাদের মসজিদ রয়েছে, 1 তলার কাজ শেষ হয়েছে, 2য় তলার কাজ চলমান রয়েছে। আল্লাহ কবুল করলে, আপনারা সমর্থন দিলে ইনশাল্লাহ
মসজিদগুলো, মাদ্রাসাগুলো, সমস্ত আলেম ওলামাদের এক করে আমরা বাউফলের বগাকে একটা আধুনিক মডেল বগা হিসেবে উন্নীত করে তুলব। আলেম ওলামাদের জন্য একটা আহ্বান। আমি শফিকুল ইসলাম মাসুদ ধান্দি কামিল মাদ্রাসা থেকে পাশ করেছি, বাউফল সালিহা ফাজিল মাদ্রাসা থেকে পাশ করেছি। আমি বাউফল ফাজিল সালিহা ফাজিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, মাদ্রাসা থেকে নয়। বাংলা ভাষা ও সাহিত্যের উপরে একটা কথা বলে শেষ করতে চাই। আমি আমার সুপারভাইজার যখন জিজ্ঞেস করেছেন তুমি মাস্টার্স করেছো, এমনিতেও ভালো চাকরি পাবা, পিএইচডি ডিগ্রি কেন করতে হবে? আজ একজন আমাদের বলেন আমি যার সাথে ইলেকশন করতেছি সে তো নতুন। আর আমি আপনাকে বলি আমি যার সাথে ইলেকশন করতেছি আমার কপালটা খারাপ, তার সার্টিফিকেট আদৌ কি আছে না না আছে আমার জানাই নাই। আমাকে যখন পিএইচডি ডিগ্রির কথা বলা হয়েছিল পিএইচডি ডিগ্রি কেন করবা, আমি বলেছিলাম আমি বাউফলবাসীর খেদমত করতে চাই। যে বাউফলবাসীর সামনে গিয়ে আমি দাঁড়াবো শুধুমাত্র দাখিল আলিম ফাজিল কামিল এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশের সার্টিফিকেট নিয়ে দাঁড়াতে চাই না। আমার শিক্ষিত জনপদের বাউফলের কাছে আমি একটা পিএইচডি ডিগ্রি নিয়ে দাঁড়াতে চাই। কোন মুখে বলেন তার সাথে আপনি লড়াই করছেন? 12 তারিখে আপনার প্রত্যেকটা কথার জবাব ব্যালটের মাধ্যমে বগাবাসী প্রদান করবে। সম্মানিত এলাকাবাসী, আসুন আমরা আমাদের আজকের এই বাউফলকে উন্নত আধুনিক মডেল বাউফল শুধু নয়, আমি বলেছি গোটা বাংলাদেশের মধ্যে একটা সময় আমরা এমন বাউফলকে গড়ে তুলব, এক উপজেলা আর এক উপজেলাকে বলবে বাউফল পারছে আপনি পারেন নাই কেন? সংসদে আমার সাথে লড়াই হবে অন্য সংসদ সদস্যের। আমার জামাত ইসলামী সংসদের সদস্যের সাথে আমার যৌক্তিকতা আমি তুলে ধরে বলবো আপনার উপজেলায় যদি এটা হতে পারে অবশ্যই বাউফলে এটা হতে হবে। এই পর্যন্ত থেমে থাকবো না। সংসদে যদি আল্লাহ কবুল করে রেকর্ড দেখতে পাবেন, অন্য সংসদ সদস্যরা বারবার এক কথা বলবে বাউফলে হয়েছে মাননীয় স্পিকার, আমাদের দেবেন না কেন? এরকম বাউফল দেখতে চান যারা, দেখে একটু আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। সবাইকে ধন্যবাদ, কষ্ট করে এসেছেন। শেষ আহ্বান, আপনারা গভীর রাতে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন বাবার জন্য, মায়ের জন্য, সন্তান সহধর্মিনীর জন্য, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই, আমাকে খাদেম হিসাবে সেবক হিসাবে আল্লাহ যেন বাউফলের জন্য কবুল করেন, সেজন্য কি আপনারা একটু দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ? সেই দোয়া আপনাদের কাছে চেয়ে বিশেষভাবে আমার মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের আবার বলছি সাহস হিম্মত নিয়ে আপনারা ময়দানে দাঁড়িয়ে যাবেন। 12 তারিখে সকালবেলা ভোটের লাইনে দাঁড়াবেন। কেউ চোখ রাঙালে তার জবাব দেওয়ার জন্য আমরা আশেপাশে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম। কথা দিচ্ছি যদি আল্লাহ কবুল করেন, আপনারা যদি আপনাদের পবিত্র আমানত ভোট আমাদেরকে দিয়ে বিজয় করেন, এই বগাকে উন্নত আধুনিক বগা বাজারে পরিণত করা হবে। যারা বাজার করতে আসেন, একটা সুন্দর টয়লেট ব্যবহার করার মতো উপযুক্ত কোনো ব্যবস্থাপনা এখানে নাই। আরে ভাই, আমরা এখনো গ্রামে গঞ্জে না, বিভিন্ন জায়গায় শুনি কারো রুচি যদি দেখতে হয় তাহলে তার বেডরুম দেখলে রুচি বোঝা যাবে না, কারো সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে চেহারায় সৌন্দর্য বোঝা যাবে না। সৌন্দর্য দেখতে হলে আগে দেখতে হবে তার টয়লেট, তার বাথরুমটা কত সুন্দর। আমরা আমাদের বাউফল বগাকে সৌন্দর্য দেখানোর জন্য, বগাবাসীর জন্য, বাজারবাসীর জন্য আধুনিক উন্নত টয়লেট ব্যবস্থা আমরা এখানে করে দেব। এই বাজারে ড্রেনের ব্যবস্থা নাই, বৃষ্টি হলে পানি জমে যায়, পানি নামার ব্যবস্থা নাই, অথচ পাশেই আমাদের নদী রয়েছে। ইনশাআল্লাহ ড্রেনেজের ব্যবস্থা করে দিয়ে আমরা আমাদের বগা বন্দরকে সুরক্ষিত করে দেব। বন্ধুগণ, বগা আমাদের বাউফলের একটা প্রান্ত এবং প্রবেশদ্বার হওয়া সত্ত্বেও এখানে আমাদের উন্নত আধুনিক স্বাস্থ্য সেবা নাই কেন? আমাদের মায়েরা, আমাদের বোনেরা এখানে আছেন, হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় অংশ এখানে আছেন। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা আপনাদের এখানকার কনকদিয়া, বগা, কাশিপাড়া
এবং আশেপাশের কাদাবাড়িয়া নমালা মিলে আমরা এখানে অন্তত 25 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের উদ্যোগ আমরা গ্রহণ করব যদি আল্লাহ তৌফিক দেয়। স্বাধীনতা সবাই বলো, সামনে থেকে পিছন থেকে যাবেই যাবে নির্বাচনে, সংসদে। এ বাউফলে কোন প্রতীক আছে? এ না ইনসাফের কোন প্রতীক আছে? সেই প্রতীক সবাই বলো, কৃষক মজুরের সবাই মিলে একসাথে সংসদে দাঁড়িয়ে পাল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হিন্দু এক ভদ্রলোক সে আসছে আমাদের। আমার নাম সফল মিস্ত্রি, বগা মাটালিকম। আমরা মুসলমান আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। আমি বগা আবাসনের সভাপতি। আপনারা সবাই মিল্লা মাসুদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, দোয়া করবেন সবাই। নমস্কার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় নির্বাচনী জোট বগা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সভা ইতিমধ্যে নির্বাচনী সভা মহাসমাবেশে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। সবার সম্মানিত সভাপতি, সম্মানিত 11 দলীয় জোটের নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদ্য যোগদানকৃত বিভিন্ন দল থেকে আগত আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে ক্রাম, শিক্ষক মণ্ডলী, ওলামায়ে ক্রাম, ইমাম খতিববৃন্দ, বিশেষভাবে তরুণ যুবক ভাইয়েরা, আমার কৃষক শ্রমিক মজুর এবং বিশেষভাবে আজকে উপস্থিত আছেন আমাদের ঘর থেকে আসা সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে আরেকবার সালাম জানাচ্ছি দোয়া পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মাবলম্বী যারা আসছেন, ভিন্ন ধর্মাবলম্বী দিদি, দাদা, পিসি যারা আসছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের এই কষ্ট যেন সফল হয়, আমরা সবাই মিলে যেন বাস্তবায়ন করতে পারি, সেরকম একটা সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। সম্মানিত বগাবাসী, আজকের এই ঐতিহাসিক সমাবেশ আমাদের একটা বার্তা দেয়, আমরা বিগত 54 বছরের আর বস্তা পচা সেই রাজনীতির দিকে আমরা বাউফলকে ফিরে যেতে দেব না। বাউফলের 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নের আলাদা আলাদা গুরুত্ব আছে, মর্যাদা আছে, তাৎপর্য আছে, কিন্তু এটা তো স্বীকার করতেই হবে। আমার বাড়ি মদনপুরা, আমি মদনপুরায় যেতে হলে, মদনপুরা থেকে বের হইতে হইলে বগা থেকে বগা ছাড়া বের হওয়া যায় না, বগা ছাড়া ঢোকাও যায় না। এই বাউফলের প্রবেশদ্বার বগা, এই বগাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, আমি প্রথমে আপনাদেরকে কথা দিচ্ছি, প্রবেশদ্বার হিসাবে ইউনিয়ন বগাকে আমরা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা বগা হিসাবে, এখানে বাংলাদেশের প্রান্তর থেকে যেই ঢুকবে সেই ঢুকে যেন বুঝতে পারে, ঢোকার রাস্তাই যদি এত সুন্দর হয়, ঢোকার গেটটাই যদি এত সুন্দর হয়, ঢুকতে গিয়ে ইউনিয়নটাই যদি এত ভালো হয়, তাহলে গোটা বাউফল যেন কত সুন্দর। আর বিগত দিনে কত এমপি টেমপি নাকি এরকম হয়েছে আমরা শুনেছি, সেই সমস্ত এমপিরা নির্বাচিত হয়েছে, হইয়া এই বাউফল দিয়া অন্য কোথাও দিয়া ঢুকছে, অন্য কোথাও দিয়ে আবার গেছে, বগা ব্যবহার করতে পারেন নাই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই সবিনয়, এই জায়গা থেকেই নাকি আপনাদের সামনে বলা হয়েছিল বগা তো হলো ফাও। বগাকে যদি কেউ ফাও ঘোষণা করে, যেই বগা হচ্ছে আমাদের বাউফলের প্রবেশদ্বার, এই বগাকে যদি ফাও ঘোষণা করে, আজ বগা এখানে লাল কার্ড দিয়ে আমরা তাকে বলবো, আপনাকে বাউফলবাসী আজ ফাও ঘোষণা করে দিল। বগাকে ফাও ঘোষণা করবেন,
আর আপনি দামি থাকবেন, সেই দিন ভুলে যান। যদি কেউ বাউফলকে মর্যাদাবান করতে চায়, তাহলে প্রবেশদ্বার বগা থেকেই তার সম্মান মর্যাদার কাজ শুরু করতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, গোটা বাংলাদেশ থেকে এখানে আজ বগা সেতুর কাজ আলহামদুলিল্লাহ আপনারা জানেন। আমি 3 বার এই পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক যোগাযোগ উপদেষ্টা ডাক্তার ফজলুল কবির খানের সাথে আমি যখনই চেয়েছি, আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন, নাগরিক হিসাবে আমাদেরকে পছন্দ করেন। সাথে সাথে উনি সময় দিয়েছেন, দেখা করেছি, সেতু নিয়ে কাজ করেছি। আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন, দেখেছেন আপনারা নিজ চোখে। ইতিমধ্যে কার্যক্রম কিছুটা শুরু হয়েছে না হয় নাই? সর্বশেষ কিছুদিন আগে দেখা করে আমি যখন কথা বলেছি, তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বগা সেতুর কার্যক্রম শুরু হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের বাউফলে 3-4টা বড় বাজার আছে, তার মধ্যে বগা বন্দর, বগা বাজার হচ্ছে গুরুত্বপূর্ণ। বগা বাজার শুধু বগা বাজার না, বগা বাজার শুধু বাংলাদেশের না, বগা বাজার গোটা আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে এটাকে কাজে লাগানো হয়। সেই বগা বাজারে যখন বৃষ্টি হয়, আমার ব্যবসায়ী বৃন্দ তার সরঞ্জামাদি, তার কাঁচামাল, তার শুকনা মাল রক্ষা করতে পারে না। আমি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বগাবাসী, বক্তব্য শুরুতেই আমি স্মরণ করতে চাই ৭১-এর বীর শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি স্বাধীন ভূখণ্ড। এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই ২৬-এর সেই যোদ্ধাদের, যাদের রক্ত বিনিময়ে আমরা ১৭ বছরের ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করে আজকের এই মুক্ত বাতাস, মুক্ত আকাশে আমরা প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছি। প্রিয় বগাবাসী, আপনারা আমাকে অনেকেই চিনেন ফেসবুকে। আমি দীর্ঘ ১৭ বছরের ১২ বছর ৬ মাস পর্যন্ত ২০১৩ সালের ৫ই আগস্ট থেকে আপনার ২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত আমি বগাতে ঠিক করে আসতে পারি নাই। কখনো পুলিশ প্রোটেকশন নিয়ে আসতে হয়েছে, কখনো আমাকে একা আসতে পারি নাই। কি কারণে আসতে পারি নাই? ২০১৩ সালের ৫ই আগস্ট আমার ভগ্নিপতি ৬ নম্বর যুবদল সভাপতি মনির মির্জাকে সামান্য পোস্টার লাগানোকে কেন্দ্র করে আমাকে এবং আমার ভগ্নিপতিকে হত্যা চেষ্টা করা হয়েছে। আমার ভগ্নিপতি সেই হত্যা চেষ্টার ঘটনায় তিনি নিহত হন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায়। এরপরে সেখানে কিছু কথা না বললে নয়, আজকের যিনি বিএনপি মনোনীত প্রার্থী, সেই মনোনীত প্রার্থীর শুভেচ্ছা পোস্টার লাগাতে গিয়েই আমার ভগ্নিপতি আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত হন। কিন্তু এরপরে ৬ আগস্ট জনাব শহীদুল আলম তালুকদার বাউফলে পদার্পণ করলেও একটি হাসপাতালের খালের ওপর থেকে ব্রিজ পারে তিনি হাসপাতালে আসতে পারেন নাই। আমরা কি এমন কর্মীবন্ধ পারেন নাই? ৯ আগস্ট আমার ভগ্নিপতি ঢাকাতে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুধু তাই নয়, আমি যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করি, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি মোতালেবকে আসামি করেছো কার কথায়? শুধু তাই নয়, তিনি ২০১৪ সালে আমাকে বলেছিলেন কলস মার্কায় ভোট দেওয়ার জন্য। তখন আমি বলেছিলাম, আপনি কাকে ভোট দিতে বলছেন? আপনি কি বলছেন এমন লোককে যার কারণে আমার এতিম দুইটা ভাগ্নি এতিম হয়েছে, যার কারণে আমার বিধবা বোন, আমার বোনটা বিধবা হয়েছে, আপনি তাকে ভোট দিতে বলছেন? শুধু তাই নয়, আজ ২৪-এর পরেও তিনি পারেন নাই আমার সেই নিহত ভগ্নিপতির কবরটা জিয়ারত করতে। তিনি পারেন নাই এই ১২ বছর ৬ মাসে আমার এতিম ভাগ্নিদ্বয়ের কোনো খোঁজ খবর নিতে। তিনি পারেন নাই আমার বিধবা বোনের খোঁজ খবর নিতে। প্রিয় বগাবাসী, এমন নেতৃত্ব আমরা চাই না, এমন নেতৃত্ব আমরা চাই না। আমরা খুনাখুনি, রাহাজানি, হানাহানি এই ধরনের আর রাজনীতি আমরা চাই না। আমরা এই বগাবাসী চাই, এই বগাতে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমরা আর প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা বগাবাসী একত্রিত হয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়োজিত মনোনীত প্রার্থী জননেতা জনাব শফিকুল ইসলাম মাসুদকে দাঁড়িপাল্লা মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাআল্লাহ। আমরাই বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি জননেতা জনাব আব্দুল্লাহ আল নাহিয়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আজকের এই পটুয়াখালীর অন্যতম ঐতিহ্যবাহী বগা বাজার, বগা হাই স্কুল মাঠ, আজকের এই নির্বাচনী সমাবেশের উপস্থিত সম্মানিত অত্র এলাকার নাগরিকবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মা খালারা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা কথা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই সমাবেশ থেকে দুটি কথা বলি, কথা শেষ করতে চাই। বাংলাদেশের গত 16টি বছরের দুঃশাসন, গুম, খুন, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর ট্রাজেডি সহ অসংখ্য জুলুম, নির্যাতন, বাংলাদেশের প্রান্তিক জনপদ এই বগা সহ প্রত্যেকটি গ্রামীণ জনপদে হামলা মামলার মাধ্যমে, জমি দখল, লুটপাটের মাধ্যমে নাগরিকদের জীবনকে এক দুঃসহ জীবনে পরিণত করা হয়েছিল। আপনারা জানেন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর নির্মমভাবে কারাগারে রাখা হয়েছিল। এই দীর্ঘ জুলুম নির্যাতনের পরে, জুলাই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, 2 সহস্রাধিক সম্মানিত পিতামাতার বুক খালি হওয়ার মাধ্যমে, হাজার হাজার আহত পঙ্গুত্ব হওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ার পরে দেশের জনগণ আশা করেছিল একটি জুলুম মুক্ত, একটি অপশাসন মুক্ত, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিল। সেই স্বপ্নকে সামনে রেখে ইতিমধ্যে জনগণ হতাশ হয়ে জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে মাদক নির্ভর, সন্ত্রাস নির্ভর, চাঁদাবাজ নির্ভর, লুটপাট নির্ভর যে নেতৃত্ব, ইফতিজার বখাটেদের গডফাদার মুক্ত একটি নতুন নেতৃত্ব এদেশের জনগণ দেখতে চায়। এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন, শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি সিনিয়র সিটিজেন, তাকে আমরা সম্মান জানাই, তার প্রতি আমাদের সম্মান রয়েছে। মাসুদ ভাইও বলেছেন তাকে রাজাকার বলা হয়েছে, নিন্দা জানানো হয়েছে। মাসুদ ভাই আমাদেরকে বলেছেন নির্বাচন কমিশনেও নালিশ না করার জন্য, কারণ ইতিমধ্যে জনগণ সিদ্ধান্ত নিয়েছে। বগা থেকে কালাইয়া, আদাবাড়িয়া থেকে ধুলিয়ার জনগণ সিদ্ধান্ত নিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সরকারি চাকুরিজীবী, বেসরকারি চাকুরিজীবী, আমার ওই খেটে খাওয়া ব্যবসায়ী, শ্রমিক, মুদি দোকানদার, ওই চা বিক্রি করে যে নাগরিক জীবন ধারণ করে, সিদ্ধান্ত নিয়েছে সকল ইউনিয়ন থেকে প্রতিযোগিতা করে মাসুদ ভাইকে বিজয়ী করে তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে কোন ইউনিয়ন থেকে কোন ইউনিয়নে সব থেকে বেশি ভোটে বিজয়ী করতে পারে ইনশাআল্লাহ। আমরা শুধু একটি কথা বলি, শেষ করি। ওই নেতা যিনি আমাদেরকে এভাবে নিন্দা জানাচ্ছেন, অপপ্রচার করছেন, তথ্য সন্ত্রাস করছেন, তিনি তার 4টি ইউনিয়ন ছাড়া আর কোন ইউনিয়নের ভোট দরকার নেই। এই সকল জনগণ তাকে 12ই ফেব্রুয়ারি মাসুদ ভাইকে বিজয়ী করে তার কাছে ফুলের মালা নিয়ে তার এই বক্তব্যের উত্তম প্রতিশোধ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পটুয়াখালী 2 বাউফল উপজেলার মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাউফলের জনমানুষের প্রিয় নেতা, জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাউফলে কোন নেতা আছে? সারা বাউফলে কোন নেতা আছে?
বাউফলে কোন মানবিক নেতা আছে? সেই নেতা, আমার নেতা, তোমার নেতা, জননেতা, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে বগা ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন প্রায় 3 শতাধিক নেতা কর্মীর বেশি। এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। সামনে আসার জন্য স্বেচ্ছাসেবক দলের সাবেক বগা ইউনিয়ন শাখার সদস্য সচিব জাহিদুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার এবং শ্রমিক দলের নেতা জনাব জাকির হোসেনকে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা দাঁড়িপাল্লার প্রতীককে সমর্থন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর হয়ে কাজ করার জন্য আসছেন, বিশেষ করে আমাদের যে কয়েকজন ভাই এখানে, তারা কয়েকজনের নাম বলা হয়েছে, তাদের নেতৃত্বে প্রায় 3 শতাধিক বগার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আজকের এই প্রোগ্রামে তারা যুক্ত হচ্ছেন। আমি প্রত্যেককে শুধু একটু নাম বলে পরিচয় দিয়ে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ জালাল হাওলাদার। আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে যুক্ত ছিলাম। এখন আমি জামায়াত ইসলাম দলকে গ্রহণ করে দল সবাইকে দাঁড়িপাল্লা মাকড়ায় ভোট দিতে আহ্বান জানালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল বগা ইউনিয়ন শাখার সাবেক সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলাম। বাউফল উপজেলার গণমানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কার এবং তার ভালোবাসায় হয়ে আমি জামাত ইসলামে যোগদান করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 29 বছরের সমাপ্তি ঘটিয়ে নতুন জীবন নিয়ে আবার যুদ্ধ শুরু করেছি। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত পল্টন খাত যুব দলের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছি। 2018 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত কোতোয়ালি থানা যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। 2021 সাল থেকে শুরু করে বর্তমানে 18 সাল থেকে শুরু করে বাউফল উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য পদ গ্রহণ করেছি। সেখান থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সমস্ত আসন পরিত্যাগ করে স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বাংলাদেশ জামাত ইসলামীকে সসম্মানে গ্রহণ করেছি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি, বাউফল উপজেলা প্রিয় মানুষের নেতা, আমাদের সকল প্রিয় মানুষের নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাত ধরে তার সমর্থিত বাউফল উপজেলার সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের দলে যোগদান করেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাকে হয়তো সকলেই চেনেন বা 2 ইউনিয়নের মানুষও আমাকে চেনেন। আমি দীর্ঘ 30 বছর আমার এই রাজনীতির মনে বড় কষ্ট। আমি 20 বছর 2 নং বগা ইউনিয়ন 2 নং ওয়ার্ডের সেক্রেটারি, রানিং সেক্রেটারি। কিন্তু মাসুদ ভাই এমন ভালো লোক, তার বাঁশির সুরে আমি যেন ঘরে থাকতে পারি নাই। আমি যখনই নামাজ পড়তে যাই, যখনই খেতে যাই, যখনই যে কোনো কাজ করতে যাই, আমার বিবেকের কাছে প্রশ্ন করেছি যে মাসুদ ভাইকে যদি ভোট না দেই, তাকে যদি সমর্থন না করি, তাহলে আমার জীবন বৃথা।
কেননা মাসুদ ভাই একজন ভালো লোক। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, তাহলে আপনার বিচার পেয়ে যাবেন। তাই আমার কথা বলার সময় সুযোগ নেই, তাই আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। সময় সুযোগ হলে আবার আপনাদের সামনে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির শিকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আমি মাসুদ ভাইয়ের সাথে জামাত ইসলামে যোগ দিলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারুক শরীফ, বিগত দিন বিএমপি করছি এবং ভোর জঙ্গল যত জায়গা আছে ঘুরিয়া ঘুরিয়া যাইয়া মিছিল মিটিং করছি। এখন আমাকে অবহেলিত চেনে না, আমরা কেরা চেনে না, ঠিক আছে? চেনে না যখন কিভাবে চিনাইতে হয়, এই জন্য চিন্তা করলাম যোগ্য ব্যক্তিকে। এই জন্য আমি শ্রমিক দলের সিনিয়র সারা সভাপতি, তাই আমি চিন্তা ভাবনা করলাম যেমন মাসুদ ভাইরই আমার ধরা লাগে, কারণ এছাড়া এই লোকের দমন করার লোক আর কেউ নাই, ঠিক আছে? এই আমার বগাবাসীর দ্বারা এটু আমার আবেদন, যেন মাসুদ ভাইয়ের হাতটা যেন শক্তিশালী করা লাগে, এতে যা কিছু করা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে শুধু যারা উপস্থিত আছেন সবাই আমাকে হয়তো কম বেশি চেনেন। বাউফল থানা যুব শক্তির পক্ষ থেকে আপনাকে সবাইকে অভিনন্দন ও সালাম। তা আমি মাসুদ ভাই এমন একটা ব্যক্তি, তার কথা না বললেই নয়, যে আমাদের বাউফলে একজন লোক পেয়েছি যাকে আমরা দাঁড়িপাল্লা হিসেবে ভোট দিয়ে নিযুক্ত করব এবং আমরা সংসদে তাকে পাঠাতে চাই। এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। একটু হাত ধরেন সবাই, কই আসেন আসেন তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ।